আসসালামু আলাইকুম। চায়না মেকওভার অ্যান্ড সালন থেকে বলছি। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম। একটা আপু রিবন্ডিংয়ের হেয়ার ওয়াশ করছেন। রিবন্ডিং করার পরে বলছেন যে রিবন্ডিংয়ের ফার্স্ট মেডিসিন ইউজ করার পরে আপনি 10% হেয়ারে রেখে আয়রন করবেন। আপু, আপনি খুব ভালো করে জানেন রিবন্ডিংয়ের মেডিসিন একটা দানাও যদি কোথাও লেগে থাকে, ঠিকঠাক মতো ক্লিন না হয়, পিচ্ছিল ভাবটাও থাকে, সেখানে আয়রন করার সাথে সাথে সেখানে ভেঙে যাবে, সেখান থেকে চুল ভাঙতে শুরু করবে, আপনি জানেন আপু। তারপরে আপনি যে এই ভিডিওটা করলেন, আপনার গুড ফলোয়ার আছে, আপনার কোনো বিউটিশিয়ান যারা নতুন, যারা কাজ শিখছে বা আপনাকে ফলো করে, তাদের কত বড় ক্ষতি হবে। তারা যদি ক্লায়েন্টের উপরে এটা ইউজ করে তাহলে কি হতে পারে বলেন। তো এরকম তথ্য না দিয়ে আপু অন্য যে কোনো টিপস দেন। মানে আমি সত্যি এরকম করতে চাইনি, বলতে চাইনি, কিন্তু আসলে অনেকের ক্ষতি হয়ে যাবে আপু। আমরা বিউটিশিয়ান, আমরা কাজ করি, আমরা চাই না কখনো কোনো পার্লার খারাপ করুক, বা সত্যি চাই না। আমার রিজিক নিয়ে আমরা দুনিয়াতে আসছি। আমরা আমাদের আশেপাশে প্রচুর পার্লার, কিন্তু আমি এই ভয়টা পাই না যে আমার থেকে সে বেশি ইনকাম করছে। অবশ্যই করে, কিন্তু আমি কখনোই চাই না, যার যেটা রিজিক আল্লাহ নির্ধারণ করেছেন সেটাই আমরা পাবো। এই যে ভুল তথ্য, একটা রিবন্ডিংয়ের মেডিসিন এটা আমরা রাখি, মানে ক্লিনই করি না, সেটা বোটক্সের মেডিসিন, কিন্তু রিবন্ডিংয়ের ফার্স্ট মেডিসিন রেখে যদি আপনি ওয়াশ করে আয়রন করেন তাহলে চুলটা কি হতে পারে আপু। এই রকম তথ্যগুলো আপনার অনেক গুড ফলোয়ার থাকতে পারে, তাদের কি পরিমাণে ক্ষতি হতে পারে আপনি একবার ভেবে দেখেন।